হাই বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। মহান সৃষ্টিকর্তা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রার্থনাই করি। একটি কথা কি জানেন, আমরা যদি সকলে মিলেমিশে থাকি তাহলে আমাদের সাথে পৃথিবীর এমন কোনো শত্রু নাই যে আমাদের সাথে জয়ী হতে পারে। কারণ আমাদের সবচেয়ে বড় শক্তি হলো আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা বাঙালি জাতি, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলে একসাথে এই দেশে বসবাস করতে চাই। আমরা চাই একে অপরের ভাই বোন হিসাবে থাকা। এখানে কেন আমরা রাগারাগি বা নিজেদের মধ্যে হিংসা মারামারি করব? আমরা প্রতিটা মুহূর্তে আমরা একতাবদ্ধ যদি থাকি, তাহলে দেশের যত বড় রাজনৈতিক দল হোক না কেন বা বিদেশি কোনো শক্তি হোক না কেন, আমাদের কেউ মোকাবেলা করতে পারবে না। কারণ আমাদের সবচেয়ে বড় শক্তি হলো আমরা একতাবদ্ধ। দেশের ব্যাপারে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সে যে দলের রাজনৈতিক দলই হোক বা যেই হোক, যেই সরকারে থাকুক না কেন, আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে আমরা দলকে এগিয়ে নিয়ে যাব, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। আপনি দেশ যদি এগিয়ে যায় তাহলে আপনার দল এগিয়ে যাবে। আর আপনি যদি সরকারের ক্ষমতায় থাকাকালীন যদি আপনি ভালো কাজ করেন, আপনি যদি দেশকে সঠিকভাবে পরিচালনা করেন, তাহলে আপনার বিরুদ্ধে কেউ দাঁড়াতে সুযোগ পাবে না। আপনাকে চিন্তা করতে হবে বাংলাদেশের প্রতিটি সেক্টরে যেন দুর্নীতি না হয়, সবাই যেন সুষ্ঠু বন্টনের মাধ্যম দিয়ে যেন এই দেশ এগিয়ে যায়। এই চিন্তা করে প্রতিটা সরকারকে আমাদের যদি এগিয়ে যায়, তাহলে কখনো আমাদের দেশ পিছিয়ে থাকবে না। আমরা কখনো বিদেশের কাছে বা বিদেশের মুখী হবো না, তাদের কাছে সাহায্যের হাত কখনো বাড়াবো না। বরঞ্চ একটি সময় আসবে তারা আমাদের কাছ থেকে সাহায্য নিতে আসবে, মানে আমাদের থেকে নিম্ন শ্রেণীর যেগুলো দেশ থাকবে তারা আমাদের কাছে আসবে আমাদের কাছ থেকে সাহায্য নিতে। তো বন্ধুরা, আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। আরও একটি কথা বলবো, আপনি যে দলই করেন না কেন, আপনি যে সংগঠনই করেন না কেন, আপনাকে আগে এটা বিচার বিশ্লেষণ করতে হবে আপনি